বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪৩ বছর স্মরণে ৪৩টি প্রদীপ জ্বালান দেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্বরা। আর এর মধ্যে দিয়ে শুরু হয় ৩ দিনব্যাপী বটতলার পঞ্চম প্রযোজনা দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন। ১৯৭৫ পরবর্তী বাংলাদেশের ক্ষমতার পারাবদলের ইতিহাসের সঙ্গে অনেকটাই মিলে যায় এই নাটকের গল্প। যদিও মূল নাট্যকারের গল্প আফ্রিকার রাজনৈতিক বিপ্লবের প্রেক্ষাপটকে ঘিরে। আফ্রিকান সাহিত্যটা অনেক বেশি আমাদের দেশকে রিলেট করতে পারে, আমাদের দেশের সমাজ সংস্কৃতি সবকিছু রিলেট করতে পারে, এবং সে কারণেই এই নাটকটা বেছে নেয় এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রিকতার বাইরে একটু বের হওয়া, নতুন একটি জায়গায় যাওয়া, নতুন একটি সাহিত্য সংস্কৃতির সাথে বাংলাদেশের মানুষকে পরিচয় করিয়ে দেয়। নাটকে দেখা যায় মাল্লাম ইলিয়ার বাড়িতে যুবক মালাওয়ালের নেতৃত্বে নব বিপ্লবীদের হানা এবং তাদের হাতে ইলিয়ার স্ত্রী খুন। নববিপ্লবীদের ট্রায়ালে দাঁড় করানো হয় মাল্লামকে এবং সেখানে তার অতীত জীবন সম্পর্কে বলতে বাধ্য করা হয়। মাল্লামের অতীতে কখনো উঠে এসেছে শোষণ, হত্যার অভিযোগ, প্রেম এবং প্রণয়। প্রায় ১.৫ ঘন্টার নাটকটি দর্শকদের করেছে মুগ্ধ। যেটুকু দেখেছি ওটুকু ভালো লেগেছে, আমি পুরোটাই দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এছাড়া নাট্যাঙ্গনের গুণীজনরাও ভূয়সী প্রশংসা করলেন বটতলার এই নতুন নাটকের। বাঙালি হিসাবে আমি আফ্রিকান এই কাহিনীর সাথে অনেকটাই মিলাতে পেরেছি, সেটি আমার ভালো লেগেছে এবং প্রকরণ আঙ্গিকটা আমার কাছে, আমিও নাট্য নির্দেশক, আমার কাছে নতুন ধরনের মনে হয়েছে। আমাদেরকে একটা ভিন্ন স্বাদের নাটক উপহার দিয়েছে। আমি মনে করি আমাদের দেশের নাট্য চর্চা এই নাটকটি একটা বৈচিত্র্য আনবে। মনে হয়েছে একটা অনন্য সাধারণ প্রযোজনা হয়েছে। আমি এটি দেখতে কাল বা পরশু আরেকবার আসবো। আমরা শুনেছি যে কালও থাকবে, পরশুও থাকবে। এই সময়টা আমি এসে নাটকটা পুরো দেখে যাবো। মঞ্চ নাটক সবসময়ই দর্শকদের কাছে আলাদা একটি মাধ্যম, যেখানে বিনোদনের পাশাপাশি প্রতিটি দর্শক পেয়ে থাকেন ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে প্রকৃত ধারণা এবং সুন্দর ও সাম্যের প্রতি শ্রদ্ধা। শাহান পাপন, এশিয়ান টিভি, ঢাকা।